আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। রমজান এলেই তামাম মুসলিমদের মধ্যে একটা আনন্দ বিরাজ করে থাকে, কারণ এটা রহমতের মাস। তবে রোজার ধর্মীয় গুরুত্ব উপলব্ধি করার পরও শরীর খারাপ করবে বা রোজা রাখার শারীরিক সামর্থ্য নেই, এই অজুহাতে অনেকে রোজা রাখেন না। কিন্তু রোজার ফজিলতের বিষয়ে কোরআন হাদিসে অনেক ব্যাখ্যা রয়েছে। সওয়াবের পাশাপাশি রোজা রাখলে বৈজ্ঞানিকভাবেই শরীর সুস্থ থাকে, অনেক জটিল রোগও সেরে ওঠে। শারীরিক উপকারিতা বিষয়ে ব্যাখ্যা রয়েছে বিশ্বখ্যাত চিকিৎসকদের। আজকের ভিডিওতে জানিয়ে দেব রোজা রাখার বিস্ময়কর 7টি বৈজ্ঞানিক ব্যাখ্যা, যেটা জানলে আপনিও অবাক না হয়ে পারবেন না। চলুন তাহলে একে একে জেনে নেওয়া যাক। ক্যান্সার ঝুঁকি কমায়। ক্যান্সারের ক্ষেত্রে উপবাসের কোনো প্রভাব আছে কিনা তা নিয়ে মানুষের ওপর এখনও কোনো গবেষণা না হলেও প্রাণীদের ওপর এরই মধ্যে এই গবেষণা পরিচালিত হয়েছে এবং তাতে দেখা গেছে উপবাসের ফলে তাদের লিম্ফোমার ঝুঁকি কমেছে, টিউমার অপসারণ পরবর্তী বেঁচে থাকার হার বেড়েছে এবং ক্যান্সারাস কিছু কিছু সেলের ফের বৃদ্ধিকে ঠেকায়, রক্তচাপ কমায়। গবেষণায় আরও দেখা গেছে রোজা বা উপবাস ব্যায়ামের চেয়েও কার্যকরভাবে হার্টবিট ও ব্লাড প্রেশার কমাতে পারে, তাই রক্তচাপ কমাতে রোজা রাখার গুরুত্ব অনেক। কোলেস্টেরল কমায়। সংযুক্ত আরব আমিরাতের কয়েকজন কার্ডিওলজিস্ট একদল স্বেচ্ছাসেবীর ওপর একটি গবেষণা চালায়। 30 দিন রোজা রাখার পর দেখা গেল দেহের ওজন বা সুস্থতা বোধের ওপর কোনো প্রভাব না পড়লেও তাদের রক্তের লিপিড প্রোফাইলের ওপর চমৎকার প্রভাব পড়েছে, অর্থাৎ তাদের রক্তে এলডিএল বা ক্ষতিকারক কোলেস্টেরল কমেছে। শুধু মুসলমানরাই নন, অর্থোডক্স খ্রিস্টানদের ধর্মীয় উপবাসকালীন সময়ে একই প্রভাব দেখা গেছে তাদের দেহে। সুবহানাল্লাহ। স্ট্রেস কমায়। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল একাডেমি অব সায়েন্সের এক গবেষণায় দেখা গেছে উপবাস স্ট্রেস কমাতে সাহায্য করে, সুস্থতার অনুভূতিকে বাড়ায় এবং দীর্ঘজীবন এনে দেয়। যারা নিয়মিত রমজান মাসে রোজা রাখে তাদের মধ্যে অসুস্থতা কমে গিয়ে সুস্থতা বৃদ্ধি পেতে থাকে। ওজন কমাতে পারবেন সহজে। ওজন কমাতে চাইলেও রোজা বা উপবাস আপনার জন্য খুব কার্যকরী। ডক্টর এরিক রোভসিনের গবেষণায় দেখা গেছে ওজন কমাতে গিয়ে প্রতিদিন কঠোরভাবে খাবার নিয়ন্ত্রণের চেয়ে একদিন স্বাভাবিক খাওয়া দাওয়া এবং তারপর দিন কিছুই না খাওয়া, এরকম সবিরাম উপবাস অনেক ভালো ফল দিতে পারে। তিনি বলেন, ওজন নিয়ন্ত্রণের জন্য দিনের পর দিন না খেয়ে থাকার চেয়ে সবিরাম উপবাস একটি ভালো বিকল্প। ডায়াবেটিসের ঝুঁকি কমবে। রোজা রাখলে ডায়াবেটিসের ঝুঁকি কমে। ম্যাটসনের ব্যাখ্যায় বলেন, নিয়মিত খাওয়া দাওয়া মানে দেহকোষগুলোতে ইনসুলিনের স্থিতিশীল সরবরাহ। এই তৃপ্ত এবং অলস কোষগুলো তখন হয়ে যায় ইনসুলিন রেজিস্ট্যান্ট, আর ডায়াবেটিসের লক্ষণ এটাই। কিন্তু মাঝে মাঝে খাওয়া দাওয়া বাদ দিলে এই কোষগুলো আরও সংবেদনশীল হয়ে ওঠে এবং বিপাক করতে পারে দক্ষভাবে। ফলে ডায়াবেটিসের ঝুঁকি কমার সঙ্গে সঙ্গে উচ্চ রক্তচাপ এবং হার্ট অ্যাটাকেরও আশঙ্কা কমে যায়। আপনি সহজে বুড়ো হবেন না। আমেরিকান ন্যাশনাল ইনস্টিটিউট অব এজিংয়ের নিউরোসায়েন্স ল্যাবরেটরির প্রধান ডক্টর মার্ক পি ম্যাটসন ও তার সহকর্মীরা দেখলেন যে নিয়মিত ডায়েটিং করলে একজন মানুষের দেহে যে প্রভাবগুলো পড়ে, রোজা বা উপবাসও সেই একই প্রভাব ফেলে। ইঁদুরের ওপর এবং পরে মানুষের ওপর ইন্টারমিটেন্ট ফাস্টিং বা একদিন পরপর উপবাসের প্রভাব নিয়ে গবেষণাটি তারা পরিচালনা করেন। তারা বলেন, উপবাসের ফলে দেহে এমন কিছু প্রোটিন উৎসারিত হয় যেটা মস্তিষ্কের কোষগুলোকে অক্সিডেশনজনিত ক্ষতি থেকে রক্ষা করে এবং স্নায়ুকোষের উৎপাদন বাড়িয়ে দেয়। ফলে বয়সজনিত রোগ যেমন আলজাইমার, হান্টিংটন বা পার্কিনসন্সের ঝুঁকি অনেকখানি কমে যায়। গবেষণায় তারা দেখেন, কয়েক ঘন্টা পরপর নিয়মিত খাদ্য গ্রহণ রক্তে শর্করার মান সবসময় উঁচু রাখে। শক্তি উৎপাদনের জন্য এই শর্করাকে বিপাক হতে হয়। এই বিপাকের একটি উপজাত হল জারণ। এই জারণের ফলে দেহে সৃষ্টি হয় অস্থিতিশীল অক্সিজেন অণু, যার সবচেয়ে ধ্বংসাত্মক পরিণতি হল বুড়িয়ে যাওয়াকে ত্বরান্বিত করা। কিন্তু রোজা বা উপবাস এই প্রক্রিয়াকেই পাল্টে দেয়। অনাহারের ফলে দেহে যে সাময়িক শক্তি সংকট হয় তা মস্তিষ্কের কোষগুলোকে প্রোটিন উৎপাদনে উৎসাহ দেয়, এমনকি নতুন ব্রেন সেলও জন্মায়। এগুলো গেল বৈজ্ঞানিকভাবে উপকারের কথা। সবচেয়ে বড় কথা, এই রোজা আল্লাহ তাআলা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। খুব মারাত্মক অসুস্থ না হলে রোজা রাখতেই হবে, এটাই বিধান। এই রোজা রাখার কারণে কবরের আযাব পর্যন্ত বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে পবিত্র মাহে রমজানে সবগুলো রোজা রাখার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, পবিত্র রমজানের প্রথম 10 দিনকে কি বলা হয় জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন ও যত পারেন শেয়ার করুন। আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন। আল্লাহ হাফেজ।